নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব সুন্দর একটা লিফলেটের ডিজাইন তৈরি করে দেখাবো। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আপনারা শর্টকাট ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করবেন। আজ কিন্তু আমরা সমস্ত শর্টকাটগুলো কিন্তু আমরা আমাদের ডিজাইনের মধ্যে কিন্তু ইউজ করব। এটা হচ্ছে একটা 4 কালারের ডিজাইন। এটা একটা মোবাইল শপের দোকানের ডিজাইন যেটা নতুন তৈরি হয়েছে এবং এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে পাওয়া যায়। এছাড়া মোবাইলে বিভিন্ন ধরনের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, তারা অ্যাড করছে। এটা একটা গ্লসি পেপারে ছাপা হবে। এটা একদম প্রফেশনাল একটা ডিজাইন হবে, অর্থাৎ ডিজাইন শেষ করার পরে কিন্তু আপনারা এটা প্রিন্টের জন্য পাঠাতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে ইংরাজি। বাংলা ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করছি ইউনিকোড ফন্ট। আর আপনারা জানেন যে এখন কিন্তু প্রচুর স্টাইলিশ ইউনিকোড ফন্ট কিন্তু পাওয়া যায়। আর অনেকে কিন্তু জিজ্ঞেস করে, স্যার আপনি কোথা থেকে বাংলা ফন্ট ইউজ করেন ইউনিকোডের জন্য এবং কী লেআউট ইউজ করেন? আমি কিন্তু সব ফন্টে কিন্তু ইউজ করি, মোটামুটি বেশিরভাগটাই কিন্তু আমরা লিপঘর থেকে। আর ওখান থেকে কিন্তু আমি যে কিবোর্ড যে লেআউট আছে সেটাও কিন্তু আমি ইনস্ক্রিপ্টেড কিন্তু ওখান থেকে ডাউনলোড করেছি। তো তোমরা কিন্তু ওখান থেকে করতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাব আর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। আর এর মাপ দেব হচ্ছে ইঞ্চিতে 6 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। তো বন্ধুরা, আমাদের ডিজাইনটার মাপ হচ্ছে 6 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। আমরা এরপরে রাইট ক্লিক করব আর কপি করব। ডিসলেক্ট করে আমরা রাইট ক্লিক করে পেস্ট করে দেব। মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে ধরে আমরা ছোট করে নেব আর কালার ফিল করব হচ্ছে ব্ল্যাক। আমরা আবার রাইট ক্লিক করব আর ব্ল্যাক বক্সটাকে আমরা কপি করে নেব এবং পেস্ট করব। মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা যেদিকে নামিয়ে ছোট করে নেব এবং অরেঞ্জ কালারে ফিল করে দেব। ডার্ক করার জন্য আমরা এখানে ক্লিক করব। আমি একটু জুম করছি, তো এখানে ম্যাজেন্টা 60 আছে, এটাকে আমরা 80 করে দেব এবং ব্ল্যাকটাকে আমরা 20% আরও বাড়িয়ে দেব। এর ফলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে অরেঞ্জ কালারটা কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেল। আউটলাইনগুলোকে কিন্তু আমরা অফ করে দিলাম। আমরা বক্সটাকে একবার কপি করে নেব এবং পেস্ট করে নেব। এবারে আমরা শিফট প্রেস করব এবং মাঝখানের দিকে আমরা ড্র্যাগ করব, ঠিক এইভাবে। আমরা চলে যাব এনভেলপ টুলে। আমরা ক্লিক করব হচ্ছে আর্ক। এনভেলপে যে আর্ক অপশানটা আছে ওখানে আমরা ক্লিক করে নেব এবং শিফট প্রেস করে আমরা ভেতর থেকে ড্র্যাগ করব। দেখবেন যে ঠিক এরকম একটা শেপ তৈরি হয়েছে। এটাকে আমরা অরেঞ্জ কালারে ফিল করে দেব এবং আউটলাইনটাকেও কিন্তু আমরা অফ করে দেব। আমরা আবার কপি করে নেব এবং পেস্ট করব। মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমরা ড্র্যাগ করে কিন্তু নিচের দিকে নামিয়ে নেব, একটু বাঁ দিক থেকেও ছোট করে নেব। আচ্ছা, কনভার্ট টু কার্ভ করতে হবে, তো আমরা এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু কার্ভে ক্লিক করব। এই যে নোটটা আছে এই নোটটাকে আমরা ডিলিট করে দেব। আমরা রাইট ক্লিক করব এবং ডিলিটে ক্লিক করব। একটু আমরা এটাকে ছোট করে নেব। আমরা শেপ টুলে চলে যাব এবং ক্লিক করব, কার্ভে ক্লিক করব, কনভার্ট লাইন টু কার্ভ,
আর লাইনটাকে আমরা একটু কার্ভ করে নেব, একটু আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেব। এটাকে আমরা গ্রিন কালারে ফিল করে নেব। এটাকেও কিন্তু আমরা একটু ডার্ক করে নেব। তো ডার্ক করার জন্য আমরা এখানে যে কে আছে, কে মানে হচ্ছে ব্ল্যাক, এখানে আমরা 40 দিয়ে নেব, আর একটু বেশি দিয়ে নেব 50। ওকে, তো এখানে আমরা যে নর্মাল যে বেসিক যে গ্রিনটা ছিল তার সঙ্গে আমরা আরও 50% ব্ল্যাক কিন্তু অ্যাড করলাম, আর আউটলাইনটাকেও আমরা অফ করে দিলাম। এবার এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে আমরা ব্ল্যাক যে বক্সটা আছে তার পেছনে কিন্তু পাঠিয়ে দেব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন যে লিফলেটটা আমরা তৈরি করছি তার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা তৈরি করছি। ওকে, এরপরে আমাদের যে ম্যাটারগুলো আছে অলরেডি কিন্তু লেখা আছে, এগুলো কিন্তু আমরা বসিয়ে নেব। যেমন আমি আপনাদের বলেছিলাম যে আমি এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করেছি, বাংলা এবং ইংরাজি। বাংলার ক্ষেত্রে আমরা ইউনিকোড ফন্ট ইউজ করেছি, এটা কিন্তু আমি লিপিঘর থেকে কিন্তু ডাউনলোড করেছি শুধুমাত্র কিন্তু এই ডিজাইনটা করার জন্য। যাই হোক, আমরা কি করলাম, আমাদের কার্ডের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমরা হোয়াইট করে নিলাম। পুরো জিনিসটা কিন্তু আমরা সেন্ড টু ব্যাক করে দেব। সেন্ড টু ব্যাক করার কারণ হচ্ছে এরপরে আমরা যত ম্যাটার বসাবো সবকটাই কিন্তু ফ্রন্টে থাকবে, কোনো ম্যাটারে কিন্তু ব্যাকে চলে যাবে না। এই মডেলটাকে আমরা ঠিক লেফট সাইডে কিন্তু বসিয়ে নেব। যেহেতু আমাদের ডান দিকে একটু জায়গা লাগবে লেখার জন্য, সেজন্য আমরা কী করবো, একটু বাঁ দিক ঘেঁষে বসাবো, দরকার পড়লে একটু কেটেও দেব। বন্ধুরা, অন্য সময় হলে আমাদের কী করতে হতো না, নিচের দিকটা আমাদের ট্রান্সপারেন্ট করতে হতো। এক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের বক্স আছে, এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব, অর্থাৎ অর্ডারে গিয়ে ফ্রন্ট অফ দ্য পেজ। তার ফলে কী হবে, যে অরেঞ্জ কালারের যে বক্সটা আছে, যে শেপটা আছে, ওই শেপটা ওপরে চলে আসবে। তাই আমাদের যে মডেলটার বটম সাইডে কিন্তু ট্রান্সপারেন্ট কালার কিন্তু দরকার পড়বে না। আমরা লেখাটা বসিয়ে নেব। আপনারা জানেন যে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু ক্লায়েন্ট আমাদের কিন্তু প্রোভাইড করেছে। পুরো ডিজাইনটা কিন্তু আমরা ব্ল্যাক এবং অরেঞ্জ এই দুটো কালারের মধ্যে কিন্তু আমরা করার চেষ্টা করেছি। এর সাথে আমরা গ্রিন কালারও ইউজ করেছি, ঠিক আছে। খুব বেশি কালার কিন্তু আমরা ইউজ করব না, খুব বেশি কালার কিন্তু ইউজ করলে ডিজাইনটা দেখতে খুব একটা সুন্দর লাগে না। ওকে, তো এখানে আমরা একটা ব্ল্যাক বক্স তৈরি করেছি, যার মধ্যে আমরা বাংলা লেখাগুলো কিন্তু লিখে নেব। কপি পেস্ট করলাম, ফিল্ডটাকে আমরা নান করে দেবো এবং একটা আউটলাইন দিয়ে নেব। F12 প্রেস করব এবং এখানে 1.5 আমরা আউটলাইনটা দিয়ে নেব। ওকে, তো এই ধরনের একটা আউটলাইন থাকবে এবং একটা সলিড থাকবে। সলিডটাকে আমরা কি করব না, অর্ডারে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে নেব। আচ্ছা, নিচের যে লাইনটা আছে এটাকে আমরা কনভার্ট টু কার্ভ করব এবং কোনার যে নোটটা আছে এটাকে আমরা ওপরের সঙ্গে লাগিয়ে নেব। আচ্ছা, ঠিক হলো না, তো আমরা কি করব না, এখানে ডাবল ক্লিক করব এবং একটা নোট অ্যাড করব, আর নোটটাকে ধরে আমরা ওপরের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। সেম বাঁ দিকেও আমরা করে নেব, ডাবল ক্লিক, আর এইভাবে আমরা মুভ করে নেব। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব, একটু আমরা ডান দিকে সরিয়ে নেব। ওকে, এবার আমরা কি করব না, এই পুরো যে শেপটা তৈরি করলাম এর একটা কপিও আমরা তৈরি করব, ঠিক আছে, অরেঞ্জ কালারে। কপি এবং রাইট ক্লিক করে পেস্ট।
আর এবার আমরা একটু শিফট চেপে এটাকে ছোট করে নেব। আগে আমরা গ্রুপ করে নেব, এবার আমরা কপি করব এবং রাইট ক্লিক করে পেস্ট। শিফট চেপে আমরা ছোট করে নেব। আর নিচের যে শেপটা তৈরি করলাম আমরা, এটাকে আমরা অরেঞ্জ কালারে ফিল করে নেব। অরেঞ্জ বলতে যেই কালারটা আমরা কাস্টমাইজ করেছিলাম। এখানে আমাদের লেখা আছে, আমি আপনাদের বলেছিলাম যে আমরা ইউনিকোড ফন্ট ইউজ করব। তো যে ফন্টটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে লিপিকরের ফন্ট, নাম হচ্ছে লি সামিম চলন্তিকা। আচ্ছা, এখানে আমাদের যে লেখাটা আছে যে নতুন ফোন কিনুন, এখানে কিন্তু নতুন বলতে আমাদের রিফারবিশড ফোনের কথা বলা হচ্ছে। তাই এখানে আমরা একটা স্টার ইউজ করেছি। অর্ধেক মূল্যে এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব এবং ঠিক অরেঞ্জের ওপরে কিন্তু বসিয়ে নেব এবং ব্রিং টু ফ্রন্ট করে নেব। রাইট ক্লিক, অর্ডার এবং ফ্রন্ট অফ দ্য পেজ। আমরা একটু সেন্টারিং করে নেব। আর একটু আমরা বাড়িয়ে নেব। এখানে আমরা আরও দুটো শেপ কিন্তু তৈরি করব। তো আমরা আবার রেক্টাঙ্গেল টুলে চলে যাব, একটা বক্স আমরা তৈরি করব আর কোণাগুলোকে আমরা রাউন্ড করে নেব। ড্র্যাগ করে আমরা ডুপ্লিকেট তৈরি করব এবং অরেঞ্জ কালারটা কিন্তু ফিল করে নেব। বাদবাকি অংশটা আমরা ব্ল্যাক ফিল করে নেব এবং আউটলাইনটাকে কিন্তু আমরা অফ করে দেব। তো এরকম আমাদের দুটো শেপ তৈরি হবে। আমি আবার চেক করে নিলাম যে দুটো বসবে কি না। তো এখানে আমরা লেখাগুলো বসিয়ে নেব। 32 এটা আমরা অরেঞ্জের মধ্যে বসাবো, হোয়াইট কালারে ফিল করে নেব, ব্রিং টু ফ্রন্ট করে নেব। আর ব্ল্যাকের মধ্যে বসাবো হচ্ছে পয়েন্ট কোয়ালিটি চেক, এটাকে আমরা হোয়াইট কালারটা কিন্তু ফিল করে নেব, ব্রিং টু ফ্রন্ট এবং সেন্টারিং করে কিন্তু আমরা বসিয়ে নেব। সেম বক্স আমরা আরেকটা তৈরি করে নেব। আর এখানে আমরা লিখবো হচ্ছে 6, তো এটা আমরা ডিলিট করে দেব। 6 লেখাটা আমরা বসিয়ে নেব অরেঞ্জের মধ্যে এবং ব্রিং টু ফ্রন্ট করে নেব এবং হোয়াইট কালারে কিন্তু ফিল করতে হবে এটাকেও। ওকে, তো আমরা আগে লেখাটা বসিয়ে নিই। এটাকে আমরা হোয়াইট কালার ফিল করে নেব, ব্রিং টু ফ্রন্ট, গ্রুপ, এটাকেও আমরা গ্রুপ করে নেব। ই চিপে আমরা অ্যালাইনমেন্টটা তৈরি করে নেব। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা, এই যে ডিজাইনটা আমরা তৈরি করছি এটা কিন্তু প্রুফে যাবে, তাই যদি কোনো রকম লেখাতে ভুল থাকে তাহলে কিন্তু মার্জনা করবেন। তার কারণ যে যখন আপনারা দেখছেন তার আগে কিন্তু এটা আমাদের পূর্বে পাঠিয়ে দিচ্ছি, এখনও কিন্তু ফাইনাল হয়নি, তাই কিন্তু এটা চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে কোম্পানির নাম, তো এখানে আমি এটাকে গ্রিন কালারে দিলাম। নিচে আমাদের এই লেখাটা বসাতে হবে, এই লেখাটা কিন্তু ক্লায়েন্ট আমাদের দিয়েছে। তো এখানে কিন্তু সবকটা ওয়ার্ড কিন্তু আলাদা করা আছে, তার কারণ হচ্ছে যে এখানে
আমরা একটু কাজ করব। তার মানে হচ্ছে যে এই যে মানের যে লেখাটা আছে এটাকে একটা আমরা রিভার্সের মধ্যে দেব। তো এখানে আমি গ্রিন কালার ফিল করলাম এবং লেখাটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব হোয়াইট কালার করে। একটু ভ্যারাইটি আমরা নিয়ে আসব যাতে দেখতে সুন্দর লাগে। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, এর ঠিক নিচে আমরা বসাবো বাকি লেখাগুলো, যেমন এখানে হেডফোন পাওয়া যায়, চার্জিং কেবল পাওয়া যায়, ইয়ারবাড ইত্যাদিগুলো। তো বন্ধুরা, এগুলোর পাশে কিন্তু আপনারা হেডফোনের লোগো দিতে পারেন, চার্জিং কেবলের লোগো কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু আমি এখানে জাস্ট বুলেট ইউজ করব। ওকে, তো আপনারা যদি মনে করেন যে ইয়ারবাডের আগে কিন্তু আপনি ছবি দেবেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বসাতে পারেন। যখন বুলেট আপনারা বসাবেন তখন কিন্তু লক্ষ্য রাখবেন যেন অ্যালাইনমেন্টগুলো কিন্তু সমান থাকে। আমি ই এবং সি চিপে কিন্তু অ্যালাইনগুলো করে নিচ্ছি। দেখুন ওপর নিচ করা আছে। এটাকেও আমরা একবার ট্রাই করছি। টি চিপে ই, ঠিক আছে। এটা ই মানে হচ্ছে ভার্টিক্যাল সেন্টারিং যেটাকে বলা হয়, ঠিক আছে। আমরা একটু নামিয়ে নেব। আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি শেষের দিকে। তো এই যে পিকচারগুলো দেখছেন, এই যে ক্লিপারের বোটের যে হেডফোনগুলো আছে বা ইয়ারবাডসগুলো, তো এগুলো কিন্তু সবে কিন্তু পিএনজি পিকচার। আর এগুলো কিন্তু খুব সহজেই আপনারা গুগলে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন। গুগলে আপনারা সার্চ করবেন যেমন হেডফোন ডট পিএনজি বা হেডফোন পিএনজি লিখলেও আপনারা পিএনজি ফটোগুলো কিন্তু পেয়ে যাবেন। যদি আপনারা পিএনজি ফটো পান তাহলে কিন্তু আপনাদের কিন্তু আলাদা করে কিন্তু ব্যাকগ্রাউন্ডকে আর রিমুভ করতে হবে না। ওকে বন্ধুরা, আমরা এখানে একটু অ্যাডজাস্ট করে নেব। যারা বন্ধুরা তোমরা দেখছো, তো তোমরা কিন্তু কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লিখে জানাবে। আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। নিচের যে ব্ল্যাক বক্সটা আছে এখানে কিন্তু আমরা কোম্পানির ডিটেলসটা বসিয়ে নেব, যেমন অ্যাড্রেস। আমরা এটাকে হোয়াইট ফিল করে নেব। আচ্ছা, এখানে যে অ্যাড্রেস যে লেখাটা আছে এটাকে আমরা গ্রিন করতে পারি এবং অরেঞ্জও করতে পারি। তার কারণ হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিন্তু অরেঞ্জ কালার খুবই সুন্দর লাগে। তো এখানে আমি একটু ডার্ক কালারই কিন্তু বসাবো, অর্থাৎ গ্রিনটাই বসাবো। এটাকে আমরা হোয়াইট কালার ফিল করে নেব। আর এখানেও কিন্তু কন্ট্যাক্ট অ্যাস বা টাইমিং এগুলোকে কিন্তু আমরা গ্রিন কালার দিয়ে নেব। তো বন্ধুরা, যেমন বলেছিলাম যে তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু ব্ল্যাকের মধ্যে কিন্তু অরেঞ্জ কিন্তু ইউজ করতেই পারো। তো বন্ধুরা, ডিজাইন কিন্তু রেডি। জাস্ট আমরা এবার চেক করে নেব কোথাও ভুল আছে কিনা বা অ্যালাইনমেন্টে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এখানে একটা জিনিস রয়ে গেছে যেটাকে আমরা কন্ডিশন দিয়েছিলাম, অর্থাৎ নতুনের পাশে যে স্টার চিহ্ন দিয়েছিলাম এখানে আমাদের লিখে দিতে হবে যে নতুন মানে হচ্ছে রিফারবিশড ফোন। ওকে, আমাদের ডিজাইন রেডি। জাস্ট একবার আমরা চেক করে নিচ্ছি কোথাও কোনো ডিস্টার্ব আছে কি না। আচ্ছা, মনে হচ্ছে এখানে যে অর্ধেক মূল্য যে বক্সটা আছে একটু বাঁদিকে সরে আছে। একবার চেক করে নেবো আমরা সেন্টারিং করা আছে কি না। সি চিপে হ্যাঁ, একটু সেন্টারিং করে নিলাম।